সো দেখ, হ্যাঁ, এখানে পেন্সিল হাতে নিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? ঠিক করে বুঝবি। এখানে কোশ্চেন দিয়েছে রেট কনস্ট্যান্ট ফর ফার্স্ট অর্ডার ডিকম্পোজিশন অফ H2O2 ইজ গিভেন বাই, এটা একটা ইকুয়েশান দিয়ে দিয়েছে, এরকমই থাকবে, ঠিক আছে? ক্যালকুলেট অ্যাক্টিভেশন এনার্জি, ক্যালকুলেট দি টেম্পারেচার অ্যাট হুইচ ইটস হাফ লাইফ ইজ 256 মিনিট, ঠিক আছে? আমার কাছে এই ইকুয়েশানটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এবার আমি এই পাশে এগুলা লিখছি কি বলতো, এই যে এই পাশে যেগুলো লিখছি এগুলো হচ্ছে আমার হচ্ছে ফর্মুলা, যেটা হচ্ছে এই কোশ্চেনে ইউজ হয়েছে, ঠিক আছে? এইটা lnk ইকুয়ালস টু মাইনাস ই সাফিক্স এ মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ই সাফিক্স এ মানে কি অ্যাক্টিভেশন এনার্জি বাই RT প্লাস লন এ। এটা হচ্ছে স্যারের ভিডিওটাতে তুই পেয়ে যাবি কী বলছে এটা, ঠিক আছে? এবার দেখ, লগ কে ইকুয়ালস টু মাইনাস ইএ 2.303 ইন্টু RT। এটা কীভাবে আসলে, এই যে এখানে দেখ, লনটাকে আমরা হচ্ছে লগে কনভার্ট করলাম, লনটাকে লগে কনভার্ট করলে আমার তার আগে একটা 2.303 আসে, 2.303 ইন্টু লগকে, আর এখানে যা আছে তাই, আর এটা আমি যা আছে তাই রাখলাম, ঠিক আছে? এবার লগকে করলাম, তার মানে এই 2.303টাকে আমি নিচে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলে আমার দুইটাতেই মাল্টিপ্লাই হবে, তো চলে আসলো। এবার দেখ, আমরা এইটাকে, এই যে এই পার্টটাকে শুধু 2.303, এটাকে যদি আমরা লগে কনভার্ট করতাম, আমার কী হতো, 2.303 লগে, তার মানে 2.303 কেটে যেত। এবার দেখ, লগ কে ইকুয়ালস টু মাইনাস এটা কেটি, এই যে যেটা দেওয়া আছে কোশ্চেনে, ঠিক আছে? এটা প্লাস 14.34, এটা আমার কাছে কোশ্চেনে দেওয়া আছে, তাই না? মাইনাস এটা প্লাস এটা, K/T হচ্ছে ইউনিট, কিন্তু আমার এখানে যেহেতু ইকুয়েশান ফর্মে লেখা হয়েছে, আমাকে এটা লিখতে হবে K/T। এই যে দেখ, এখানে কাটাকুটি যাবে কেটা, তার জন্য এখানে লিখতে হবে আমাকে। এবার লিখলি এটা, এবার এটা লেখার পর আমরা দেখতে পাচ্ছি এই দুটো একটু সিমিলার, লগকে এই দুটোকে আমরা কম্পেয়ার করতে পারবো, তাই না? দেখ ভালো করে, এই যে এই পার্টটা আর এই পার্টটা। এবার দেখ, এই পার্টটাকে যদি আমরা কম্পেয়ার করি, তার মানে লগকে গেল, তার মানে এইটা ইকুয়ালস টু এটা, এইটা ইকুয়ালস টু এটা, তাই তো? এটা ইকুয়ালস টু এটা করি, তো এটা ইকুয়ালস টু এটা হলো, তাহলে টি কাটলো, এই যে টেম্পারেচারটা, এটা কিন্তু ইউনিটগুলো, ঠিক আছে? টি কাটলো, এটা ইউনিট না, এইটা হচ্ছে আমাদের এই ইকুয়েশানেরটা, এইটা আমার হচ্ছে, এটাও ইকুয়েশানে, কারণ এইটা আমার পুরাটা একটা ইকুয়েশান, ঠিক আছে? এই টি কাটলো আর এই মাইনাস কাটলো, হয়ে আমার ইএটা বার করলাম, এই যে 1.25 ইন্টু 10⁴, 2.303, ঠিক আছে? আর এর ভ্যালুটা বসাইলাম এখানে 8.314, আমি 8.3 বসাইছি। আর এর আমার হচ্ছে এখানে হচ্ছে কে মানে হচ্ছে আমার তোর কী বলে জানি, এর আমার হচ্ছে ইউনিট হচ্ছে জুল পার মোল পার কেলভিন, কেটা হচ্ছে আমার রেট কনস্ট্যান্ট, এটার আমার ইউনিট হচ্ছে জুল পার মোল পার কেলভিন। সো এই কে আর এই কে কেটে গেল, ঠিক আছে? এবার দেখ, ই ইকুয়ালস টু 23, এটা ক্যালকুলেট করে আমার এটা আসছে, এই যে জুল, এই যে পার মোল, ঠিক আছে? এটা আমার ইউনিটটা। এবার দেখ, এবার আমাদের বার করতে কী বলছে, ক্যালকুলেট দি অ্যাক্টিভেশন এনার্জি, ক্যালকুলেট দি টেম্পারেচার অ্যাট হুইচ ইটস হাফ লাইফ ইজ 256, হাফ লাইফ মানে টি হাফ, এই যে টি হাফ ইকুয়ালস টু, আমরা ফর্মুলা আগের দিনই করছি 0.693 বাই কে আমরা জানি, ঠিক আছে? কে এই যে আমাকে দিয়েছে 256 মিনিট, কে আমরা জানি, সো এটা লিখলাম কে ইকুয়ালস টু 0.693 বাই 256, তাহলে এটা আমার কে চলে আসলো, তাই তো? এবার দেখ, লগ অফ এটা ইকুয়ালস টু এটা মাইনাস এটা আমরা এবার কে এর ভ্যালু চলে আসলে আমাকে বার করতে বলছি ক্যালকুলেট দি টেম্পারেচার, মানে এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটা আমাকে বার করতে বলছে, ক্যালকুলেট দি টেম্পারেচার অ্যাট হুইচ হাফ লাইফ ইজ 256 মিনিট। তার লগ এটা মানে যে এই যে ইকুয়েশানটা কিন্তু, ঠিক আছে? লগ কে এই ইকুয়েশানটা, সো এখানে আমি কে এর ভ্যালুটা বসাই দিলাম, এই যে এই কে এর ভ্যালু বসাই দিলাম, যা আছে তাই, তারপরে লিখলাম। তারপরে এইখানে আমার এই কে এর ভ্যালুটা কিন্তু আমরা বসাবো না, কারণ এটা আমার ইউনিটের কে, এই যে এই কেটা আমরা বসাবো না, এটা আমরা ইউনিটের কে, ঠিক আছে? এই টেম্পারেচারটা আমাদের বার করতে হবে, তাহলে এখানে হচ্ছে এটাকে ক্যালকুলেট করলাম, এটার ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? লগ 4.5, এই টোটালটা ভ্যালু হচ্ছে এটা,
14 যা আছে তাই, আর এইটা আমরা ক্যালকুলেট করে এখানে এটা বসাইলাম, ঠিক আছে। এবার এটাই আমরা প্লাস করে এই পাশে লিখলাম, এইটা আমার যা আছে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম, করে ক্যালকুলেশন করে টি আমার বেড়ে গেলো 670, ঠিক আছে। সো দেখ, এটা আমাদের নেক্সট কোশ্চেন, ঠিক আছে। ডিকম্পোজিশন অফ এ কম্পাউন্ড মানে হচ্ছে একটা কম্পাউন্ড যেটার নাম হচ্ছে এ, টু প্রোডাক্ট হ্যাজ কে ইকুয়ালস টু এটা পার সেকেন্ড অ্যাট 10 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড হচ্ছে আমার ইয়ে দিয়ে দিচ্ছে এইটা অ্যাট হোয়াট টেম্পারেচার উইথ দি রেট কনস্ট্যান্ট উইল বি এটা, ঠিক আছে। এটার মধ্যে আমার ফর্মুলা হচ্ছে 3টা ইকুয়েশানই আছে, ওই 3টা ইকুয়েশান আমাকে মনে রাখতে হবে, 3 ইকুয়েশানস অফ দেম, ঠিক আছে। ওই 3টা ইকুয়েশান আমাকে ভালো মতো মনে রাখতে হবে, কিছু করার নেই। এই ইকুয়েশানটা ইউজ হয়েছে এই কোশ্চেনটাতে, তাই এটাই ভ্যালু লিখছি। এবার আমাদের কাছে যা যা ভ্যালু দিয়েছে লিখে দিলাম। এটাকে এই যে হয়ে গেল, এটাকে আমরা K1 ধরলাম, K1, K2 আমরা কাকে ধরছি, এই যে K2, এটাকে ধরছি K2। ইয়ে আমার কাছে দিয়ে দিচ্ছে, T1 আমার কাছে দিয়ে দিচ্ছে, এই যে, ঠিক আছে, হয়ে গেল। এইবার আমরা এইখানে দেখ, এখানে লন এই ফর্মুলাটা যেহেতু ইউজ করবো, এখানে ln K2/K1। সো আমরা যেহেতু এটা বারবার, তাহলে আমাকে না লিখতে হয় যাতে ln K2 এই পুরো ভ্যালুটা একটা বড় ইকুয়েশন ফর্ম হয়ে যাবে না, তো আমি আগে K2/K1টা এখানে বার করে নিলাম, ঠিক আছে। সো K2/K1 এখানে আমরা এই যে K2/K1 আসলো আমার কাছে 0.3, ঠিক আছে, 0.3 আসলো। এইবার আমরা হচ্ছে K2/K1 ইকুয়ালস টু 0.3, এবার লন 0.3 ইকুয়ালস টু এই কোয়েশনে পুট করলাম ln 0.3 ইকুয়ালস টু এর ভ্যালু পুট করলাম, এখানে হচ্ছে কেজি কিলোজুল দেওয়া আছে, সো আমরা এটাকে কনভার্ট করলাম জুলে, কিলোজুল, আর এখানে আর এই যে আর 8.314 জায়গায় 8.3 নিয়েছি, আর এখানে হচ্ছে 1/283 মাইনাস 1/T2, T1টা বসে আছে। এই যে আমরা এখানে এই যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড 283 ডিগ্রি কেলভিন, ঠিক আছে, হইল। এবার লন এইটার ভ্যালু আমরা এখানে বসাইলাম, এটাকে নিচে নিয়ে আসলাম, এইটার ভ্যালুটা এদিকে নিয়ে আসলাম, ইন্টু হয়ে গেলো এখানে, আর এটা যা আছে তাই। এবার এটা দেখ 1.66 এটা আসলো, ঠিক আছে, আর এটা যা আছে তাই। এবার এটাকে ক্যালকুলেট করে 1/T2কে ক্যালকুলেট করে T2 আমার চলে আসলো 297 কেলভিন, ঠিক আছে। দেখেন, এটা আমাদের নেক্সট কোশ্চেন। টাইম রিকোয়ার্ড ফর 10% completion of a reaction at 298 Kelvin is equal to the time required for 25% completion at 308 Kelvin. এর ভ্যালু দিয়েছে, এ মানে কোন এ বলতো, এই যে এই ইকুয়েশনটার এটা, এই যে কী জানি নাম, এটা ভুলে গেলাম আমি, পি এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট বলে এটাকে, ঠিক আছে। এটার ভ্যালু হচ্ছে দেওয়া আছে, আর ক্যালকুলেট হচ্ছে কি বলছে কে আর ইয়ে, মানে আমি যদি এই ইকুয়েশনটা ধরি তাহলে কেও বার করতে বলছে, ইয়েও বার করতে বলছে, ঠিক আছে। সো এইখান থেকে আমরা বার করবো, প্রথমে হচ্ছে কমপ্লিশন বলছে, এগুলা প্রথমে বার করি। সো এক্স হচ্ছে ইকুয়ালস টু এক্স, টাইম রিকোয়ার্ড ফর 10% অফ কমপ্লিশন অফ রিয়াকশান, তার মানে আমার ডিসেনশন বলছে এক্স ইকুয়ালস টু এ মানে টোটাল কম্পাউন্ড অফ এর হচ্ছে 10%, এর 10% কত, 10/100 A/10। এবার A-X যেটা আমাদের এর নিচে থাকে, এই যে এই পার্টটা, A-X ইকুয়ালস টু A-A/10 9A/10, এরকমই আবার এখানে হইলো সেম 25%-এর জন্য করলাম, এখানে 3A/4 হইল, ঠিক আছে। এবার হচ্ছে ln, এইটা আমাদের ফর্মুলা একটা আছে, ln A/A, ওই যে ln A0/A ইকুয়ালস টু KT, এই ফর্মুলাটা এইছে, ঠিক আছে। ln A/A-X ইকুয়ালস টু K1T ধরলাম, ln A-X ইকুয়ালস টু K2T ধরলাম, এখানে এ আছে, এই রাখলাম, A-X এর ভ্যালু বসা দিলাম এখানে 9A/10, এখানে A-X এর ভ্যালু বসা দিলাম 3A/4, হলো। এবার দেখ, এটা হলো, এবার ln 10/9 ইকুয়ালস টু K1T, ln হচ্ছে এটা ইকুয়ালস টু এটা। এবার K2T/K1T করবো, সো K2T/K1T কী হবে, সো টি কেটে গেল, ln 4/3 ln 10/9, সো এটাকে আমরা ক্যালকুলেট করে এরকম লিখতে পারি, ক্যালকুলেটরে ক্যালকুলেট করে এটা লিখছি, ঠিক আছে। এবার K2/K1 ইকুয়ালস টু 3, তাহলে এবার দেখ লন K2/K1 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এখানে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য এই করে আমরা কী পাবো, এখান থেকে আমরা ইয়ে পাবো, ঠিক আছে। K2/K1 আমরা পেয়ে গেলাম,
যখনই দেখবি এরকম দিয়ে দিবে না, এই ইকুয়েশানটা আমার ইউজ হবে, তখন তোর ফার্স্ট যে অ্যাপ্রোচটা হবে সেটা হবে K2/K1টা বার করা। তুই যখনই K2/K1টা বার করে পাই যাবি, তখনই তোর হচ্ছে ভাববি যে অঙ্কটা মানে আধা হয়ে গেছে। এই ইকুয়েশানটা যখনই তোর মনে হবে, টেম্পারেচার 2টা দেওয়া, কে আমার 2টা দেওয়া, ঠিক আছে, তাহলে তখনই আমার হচ্ছে এই K2/K1টা প্রথমেই বার করে নিতে হবে, ঠিক আছে। সো K2/K1 বার হয়ে গেলো। এবার লন K2/K1 এই ইকুয়েশানে পুট করে দিলাম, বাই এখানে টেম্পারেচার T1 T2, ঠিক আছে। টেম্পারেচার আমাদের কাছে দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখ, এই যে এটার ভ্যালু লগে কনভার্ট করলাম। সো K2/K1 আমরা 3, সো লগ হচ্ছে লগ 3 এর ভ্যালু পুট করে দিচ্ছি এখানে, আর এর ভ্যালু এখানে পুট করলাম, আর এখানে হচ্ছে আমরা এলসিএম করলাম, ঠিক আছে, T2 - T1, ঠিক আছে। সো এইটার ভ্যালু আমার হচ্ছে সব ক্যালকুলেট করে এটা আমার 9 আসছে, রাখছি, আর এখানে হচ্ছে এই টেম্পারেচারের ভ্যালুটা বসাইছি। এখানে T1 আমার কত, T1 ইকুয়ালস টু কত, T1 ইকুয়ালস টু 298, আর T2 ইকুয়ালস টু এই যে আমাকে দিয়েছে 308 কেলভিন। সো এখান থেকে আমার আসলে এটা 10, আর দুইটা মাল্টিপ্লাই করে এটা আসলো। সো আমার বেড়ে গেলো এইটা, ঠিক আছে। এটা ইউনিট দিলাম জুল পার মোল, ঠিক আছে। জুল পার মোল দিকে পেয়ে গেলাম। তারপরে এখানে দেখ K ইকুয়ালস টু এই ফর্মুলাটাতে পুট করলাম, এই যে এটাতে, এই ফর্মুলাটাতে পরে K ইকুয়ালস টু এই মাইনাস EA/RT, এই ফর্মুলাটাতে পুট করলাম আমরা। এখানে এর ভ্যালু আমার কাছে দেওয়া ছিল আগেই কোশ্চেনে, এটা পুট করলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার হচ্ছে 82606/8.31, আর এটা T, এই T হচ্ছে আমার এই যে পরের টিটা, এই যে এই টিটা, হ্যাঁ, 318 কেলভিন, 318 হইলো। এবার এটার পর আমরা K বার করতে পারলাম, 4 × 10^10, এটার আমরা ভ্যালু বার করলাম এখানে দেখবি এটার আমার ভ্যালু কোথায় বলতো, ক্যালকুলেটারে এটার ভ্যালু হচ্ছে যে লগে আছে, মানে লগের ওখানে শিফট দাবাই করতে লাগে, ঠিক আছে। লগে না, তার পাশে কোথাও আছে, এটা আমার এখানে। তারপরে এটার ভ্যালু পুট করে আমার এটা আসছে, ঠিক আছে, হয়ে গেছে।